আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় ফিরবে না, জনগণের রায় তাদের রাজনৈতিক পরিসমাপ্তি। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী ও নিষ্ঠুর আচরণের প্রতিচ্ছবি হিসেবে আওয়ামী লীগ বহু আগেই চিহ্নিত হয়েছে। কথাবার্তায় উগ্রতা, সহিংসতা এবং ক্ষমতা লিপ্সা এই দলের মজ্জাগত বৈশিষ্ট্য। 1970 সালের নির্বাচনে বিপুল জয় পেলেও এরপর থেকেই তাদের চরিত্র প্রকাশ পেতে থাকে। স্বাধীনতার পর বিহারি ও সংখ্যালঘুদের ওপর যে নির্মমতা চালানো হয় তা আজও ইতিহাসে কলঙ্ক। 1973 সালের নির্বাচন থেকেই তারা বিরোধী দলের অস্তিত্ব নিশ্চিহ্ন করার প্রক্রিয়া শুরু করে। পরে তা গড়ায় ভোটারবিহীন নির্বাচন, নিশিরাতে ভোট, ব্যালট বাক্স ভরার মতো দুর্বিসন্ধিতে। 1996 সালে তারা রাজনীতিতে ফিরে আসে ষড়যন্ত্র, বিভাজন ও সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে। 2008 সালে ভারতীয় হস্তক্ষেপ এবং বিপুল অর্থায়নের মাধ্যমে তারা তথাকথিত নির্বাচনে জয়লাভ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তখনও বলেছিলেন এটি ছিল দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। গত 10 বছরে তাদের শাসন ব্যবস্থা ছিল অমানবিক দমনপীড়নে ভরপুর। গুম, খুন, দুর্নীতি এবং বিচারহীনতার রাজত্ব কায়েম করে তারা রাষ্ট্রের ভিত নড়বড়ে করে দেয়। ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম ও সুশীল নাগরিকদের ওপর চালানো দমন-পীড়নের তাদের আসল চেহারা উন্মোচন করে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায়, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনী প্রক্রিয়া ভঙ্গুর করতে চায়। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ আজ কোনো রাজনৈতিক শক্তি নয়, এটি একটি অপরাধ চক্র যাদের পৃষ্ঠপোষকতা করছে দেশি বিদেশি স্বার্থন্বেষীরা। তবে এদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা বুঝে গেছে আওয়ামী লীগ মানে সহিংসতা, লুটপাট, ঘৃণা আর একনায়কতন্ত্র। এই দল আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। জনগণের রায়ে তাদের রাজনৈতিক পরিসমাপ্তি হয়ে গেছে। কিন্তু আশঙ্কা থেকেই যায়, ভারত এখনো তাদের মাঠে নামাতে চায়। সীমান্ত হত্যা, বাণিজ্য জট ও সাম্প্রদায়িক ইন্ধনের মাধ্যমে চাপে রাখার চেষ্টা চলছে। তবে বিএনপি, জামায়াত সহ বিরোধীদের সজাগ থাকতে হবে যেন তারা কোনো অবস্থায় আপোষ না করে। ভুল কৌশল হলে সেটি হবে আত্মঘাতী। এখন প্রয়োজন আইনি পদক্ষেপ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় জানানো। জনগণকে সতর্ক থাকতে হবে কোনো নতুন নামে বা পুরনো মুখে তারা যাতে ফিরতে না পারে। বাংলাদেশ এক কঠিন সময় পার করেছে। আরেকবার আওয়ামী লীগ ক্ষমতা এলে তা হবে আত্মহননের শামিল। এবার জনগণ আর সুযোগ দেবে না। সময় কাউকে ক্ষমা করে না।